আজকে আমি চলে এসেছি গড়িয়া ব্রহ্মপুরে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্রহ্মপুর এইচডিএফসি ব্যাংক। এই লোকেশন থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে আপনাদেরকে আজকে একটি 2 বিএইচকে রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এবার বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেজ 3 বিল্ডিং। প্রাইস হচ্ছে দেখ, সত্যি কথা বলতে এখানে এখন 4200 টাকা 4500 টাকা করে যাচ্ছে। যেহেতু তুই আমার খুব ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তুই এসেছিস, একদম আমি 3800 টাকা করে ছেড়ে দেবো। 3800 টাকা করে? হ্যাঁ, এটা একমাত্র তোর থ্রুতে যারা আসবে। হ্যাঁ, এইসব কোয়ালিটি দিয়ে কাজ হচ্ছে, আল্ট্রাটেক সিমেন্ট দিয়ে কাজ হয়েছে, বাহ। যার ফলে এখনো ছাদটা ড্যাম দেওয়া হয়েছে যাতে দুদিন পর রংটা চাপাবো, যাতে জিনিসটা আরো ভালো হয়, নোনা যাতে না ধরে। সো এই ফ্ল্যাটটাই হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। গুড মর্নিং ফ্রম গড়িয়া ব্রহ্মপুর। আজকে আপনাদেরকে ব্রহ্মপুরে একটি চিপেস্ট 2 বিএইচকে রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে আমার বন্ধু। নমস্কার, আমার নাম মনোজিৎ দাশগুপ্ত। এটা কত নম্বর প্রজেক্ট? এটা আমাদের 8 নম্বর প্রজেক্ট। 8 নম্বর প্রজেক্ট, ব্রহ্মপুরেই আছে তাই তো? ব্রহ্মপুরেই। আচ্ছা, তো এটা কবের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে? এটা এই মাসের মধ্যে হ্যান্ডওভার করে দেবো, কাজ প্রায় কমপ্লিট, খালি রংটা বসবে। হ্যাঁ। আর এই ফিটিংস গুলো করে দিলেই আমার শেষ। আচ্ছা, এটা তো স্টেজ 3 বিল্ডিং রয়েছে। আর এখানে দুটো ভেরিয়েন্টে 2 বিএইচকে আছে। একটা হচ্ছে 790 স্কয়ার ফিটে, যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে, আর 800 স্কয়ার ফিটে রয়েছে, যেটা ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোরে রয়েছে। আর এখানে পার্কিং এর সুবিধা নেই না? না, পার্কিং সুবিধা বলতে আমার প্যাসেজ আছে, প্যাসেজে এখানে 2 হুইলার রাখতে পারবে, 4 হুইলার রাখতে গেলে এই যেখানে রাস্তা আছে ডান দিকে, রাস্তার পাশে রাখতে পারবে, অনেকে রাস্তার পাশেও রাখে এখানে। আর অ্যামিনিটিস কি আছে এখানে? তো লিফট নেই, আমি দেখলাম। না, লিফটের দরকারও নেই, যদিও লিফট লাগে না। হ্যাঁ। এখানে সবথেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে এটা ঘন বসতিপূর্ণ এলাকা, পাশাপাশি সব বাড়ি ঘরদোর আছে, খুব সফিস্টিকেটেড এরিয়া। 2 নম্বর হচ্ছে এখানে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 2 মিনিটের রাস্তা হচ্ছে গিয়ে বিবেকানন্দ পার্কের প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই খেলাধুলা করতে পারবে, ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক করতে পারবে। প্লাস ওখানে লাইব্রেরি আছে, ওখানে যোগা আছে, মেয়েরা ছেলেরা যোগা করতে পারে, প্লাস জিম আছে, প্লাস ওখানে বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। আচ্ছা, এক্সাক্ট লোকেশনটা যদি আমি বলতে চাই, মানে ব্রহ্মপুর এইচডিএফসি যে ব্যাংকটা রয়েছে, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটের 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, 2 মিনিটের ওয়াকিং সুন্দর লোকেশনে রয়েছে। তো গড়িয়ার ফ্ল্যাটের প্রাইস তো অনেক বেশি। যারা একটু অ্যাফোর্ডেবল প্রাইসে 2 বিএইচকে কিনতে চান, তারা এখানে আসতে পারেন। গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন থেকে এই বিল্ডিং এর ডিস্টেন্সটা কত কিলোমিটার হবে? 2 কিলোমিটার? না, 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। আমার এখান থেকে গড়িয়া হচ্ছে একদম এক্সাক্ট হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার? হ্যাঁ। অটোগুলো কোথা থেকে পাবে? অটোগুলো পাবে একদম ব্রহ্মপুর মোড় থেকে, 2 মিনিট হাঁটলেই ব্রহ্মপুর মোড়, ওখান থেকে। আর গড়িয়া থেকে যদি কেউ আসতে চায়, আপনার ডাইরেক্ট অটো করে এসে বলবে। মানে অটো স্ট্যান্ডটা কোথায়? অটো স্ট্যান্ড হচ্ছে গড়িয়ার ওই ফ্র্যাঙ্ক রোজের পাশ দিয়ে যে ব্রিজটা নেমেছে, ওই ব্রিজের সামনেই অটোগুলো দাঁড়ায়। ওখানে করে অটোতে বসলে বলবে ব্রহ্মপুর মোড় যাবো, ব্রহ্মপুর মোড়ে নামিয়ে দেবে। আচ্ছা, আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি রয়েছে? নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে তোমার তোর গড়িয়া স্টেশন। আচ্ছা, আর এটা তো কর্পোরেশন এরিয়া, এখানে গাড়ির নিচে জল পাওয়া যাবে। আর ইলেকট্রিসিটি কি রয়েছে এখানে? ডব্লিউবিএসসি। আর কাছাকাছি মার্কেট, ব্যাংক আর এটিএম, মেডিকেল স্টোর এগুলো প্রচুর আছে। এখানে এইচডিএফসি ব্যাংক আছে। হ্যাঁ, ওটা তো একদমই কাছে, একদম কাছে। পিছন দিকে এসবিআই আছে, ব্যাংক অফ বরোদা আছে, তার সামনেও ব্যাংক অফ বরোদা আছে, আবার এসবিআই আছে, প্রচুর ব্যাংক। আর মার্কেট কি রয়েছে? আমি তো ভালো মাছ খেতে চাই, বড় মার্কেট আছে কি? বড় মার্কেট হচ্ছে আমার বাদামতলা হচ্ছে বড় মার্কেট আছে, মাছের বড় মার্কেট। এখানে হরেক রকমের মাছ, হ্যাঁ, সব ধরনের মাছ পাওয়া যায়। পাইকারি ওখানে সব মাছ আছে, পাইকারিও আছে, প্লাস বাজারও আছে। আমার গড়িয়া হাটের মোড়ে একটা বড় বাজার আছে, প্লাস গড়িয়াতে একটা বড় বাজার আছে। 3টে বাজার এখানে কভার করা হচ্ছে। আচ্ছা, আর স্কুল, কলেজ, হসপিটাল কাছাকাছি? স্কুল বলতে এখানে বড়দা বসার স্কুল কাছাকাছি, যেটা হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে। 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে বোরাল হাই স্কুল। 1 কিলোমিটারের 1.5 কিলোমিটারের মধ্যে হচ্ছে হরিমতি মেয়েদের স্কুল, গার্লস স্কুল। এখানে প্রচুর স্কুল আছে। কলেজ বলতে ওই বিডি স্কুল আছে। হ্যাঁ, বিডি স্কুল আছে 1 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, প্লাস এখান থেকে সব থেকে শর্ট যেটা 2 কিলোমিটারের মধ্যে, সেটা জিডি বিল্লা। যেখানে ম্যাক্সিমাম যায় জিডি বিল্লা। আর এদিকে হচ্ছে কি আপনার ওই ফিউচার ফাউন্ডেশন, রাইট। আর হসপিটাল কি রয়েছে? হসপিটাল হচ্ছে এখানে আমার ইমার বাঙ্গুর আছে সব থেকে কাছে, নিয়ারেস্ট। রেমেডি হসপিটাল আছে নিয়ারেস্ট, আর হচ্ছে কেপিসি আছে নিয়ারেস্ট। আচ্ছা, আর কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যায়, কারণ সবাই আজকাল চিন্তিত থাকে যে ফ্ল্যাটে ভালো কনস্ট্রাকশন কোয়ালিটি ইউজ হয় না। অ্যাজ এ বিল্ডার আপনি কি ইউজ করেছেন সেটা একটু? আমি এখানে আল্ট্রাটেকের সিমেন্ট ইউজ করেছি। আচ্ছা, আর হচ্ছে কি শ্যামের রড ইউজ করেছি। আমার পাশের বিল্ডিংটাও আমার, দেখিয়ে দাও। আচ্ছা, পাশেরটাও এটাও আমার। আচ্ছা, ওই পাশে যেটা দূরে দেখা যাচ্ছে ওইটাও আমার। এই এলাকায় আমার মোটামুটি টোটাল 7টা প্রজেক্ট। এটা নিয়ে 8 নম্বর প্রজেক্ট। এবার আপনাদেরকে 2 বিএইচকে ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 800 স্কয়ার ফিট। এটা আপনার স্টেজ 3 বিল্ডিং রয়েছে। আর এই 2 বিএইচকে ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। আর গ্রাউন্ড ফ্লোরে 790 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। বাট তার আগে 800 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাচ্ছি। ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন, আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটাই হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে 2টো করে ফ্ল্যাট।
এই ফ্ল্যাটটা দেখাচ্ছি তার ঠিক অপোজিটে দেখুন এখানে আরেকটি ফ্ল্যাট রয়েছে। এটা যেহেতু স্টেপ 3 বিল্ডিং, লিফটের দরকার নেই, তাই জন্য লিফট ইনস্টল করেনি বিল্ডার। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এখানে স্টিলের রেলিং করে দেওয়া হবে। এখানে ফ্লোরিং দেখতে পাচ্ছেন ভালো ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলস ইউজ করা হয়েছে। 4x2 এর ভেট্রিফাইড টাইলস আপনারা পেয়ে যাবেন। আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। নেক্সট মান্থে আপনারা কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। সো ঢুকেই দেখুন একটি বেশ বড় সড়ো লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন পেয়ে যাবেন, যেখানে আপনারা একটি সোফা আর ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। কিচেনটা দেখুন নিচেও ওনারা টাইলস ইউজ করেছেন। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, বাট খুবই ম্যাটার করে। নিচে অ্যালকোকে স্পেসও রয়েছে, যদি আপনারা এখানে জিনিসপত্র রাখতে চান রাখতে পারেন। একটি ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে, আর অনেকটা উপর অব্দি দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। ফ্রিজের যে জায়গাটা সেটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট, আর এটা হলো আপনার কমন বাথরুম। এখানে সব বাথরুম ফিটিংস লাগানো বাকি আছে। আর এই পাশে পরপর করে বেডরুম রয়েছে। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। এখানে কিন্তু আপনারা কোনো ক্রস ভেন্টিলেশন পাবেন না, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানেও ওয়ার্ডরোবের স্পেসটি রয়েছে, মানে তার মানে দুটো বেডরুমই আপনারা ওয়ার্ডরোবের স্পেস পাবেন। এটা হলো আপনার অ্যাটাচ বাথরুম। এটা আপনার WC বাথরুম। এখানে কিন্তু আপনারা কোনো শাওয়ারের পয়েন্ট পাবেন না। আর এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। আর দেখুন পুরোটা কিন্তু আপনার ফাঁকা রয়েছে, তো আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস আমার যেটা সব থেকে ভালো লাগলো এই বিল্ডারে, সেটা হচ্ছে দেখুন ব্যালকনিতে পুরো টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম 800 স্কোয়ার ফিটের। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। ফেসিংটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইস্ট থেকে আমি ওয়েস্টে ঢুকছি। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এই টোটাল সাইজটি হচ্ছে আপনার 20x12, 20x12 হচ্ছে এটা সাইজ। সো এখানে আপনারা একটি সোফা আর ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এখানে একটি টিভির পয়েন্টও রয়েছে, আপনারা যদি টিভি ইনস্টল করতে চান এখানে আপনারা করতে পারবেন। এখানে দেখুন সুন্দর করে এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে, আর এখানে আপনারা যদি চান বেসিনটা লাগিয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে আপনারা ফ্রিজের পয়েন্টটা পেয়ে যাবেন, এখানে ফ্রিজটা রাখবেন, একটি সিঙ্গেল ডোরের ফ্রিজ আরামসে এখানে রাখতে পারবেন। এল শেপের কিচেন রয়েছে। আর এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। মিডিয়াম সিঙ্ক এখানে একটি বসানো হবে। এটা হলো আপনার আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন। 20 অ্যাম্পিয়ারের সকেট এখানে লাগিয়ে দেওয়া হবে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আচ্ছা ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ওপেন রয়েছে। ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে, নিচে অ্যালকোকে স্পেস, এখানে জিনিসপত্র রাখবেন। আর সাউথটা দেখুন পুরো ওপেন রয়েছে, কিন্তু একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর গ্যাপ দেখুন অনেকটাই আছে। তো আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। আর দেখুন ভেতরে আপনার সানলাইটও ঢুকছে। সো লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেনটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি, যেটি রয়েছে আপনার ওয়েস্ট ফেসিং এ। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x5, 8x5 হচ্ছে তার সাইজ। ভালো কোয়ালিটির দেখুন পিভিসি ডোর এখানে ইউজ করা হয়েছে। এখানে একটি বেসিন বসানো হবে। এটা হচ্ছে আপনার কোমোডের পয়েন্ট। এটা হলো আপনার শাওয়ারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর মার্বেলের একটি স্ল্যাব করে দেওয়া রয়েছে, এখানে আপনারা সাবান শ্যাম্পু রাখবেন। আর এটা হচ্ছে গিজারের পয়েন্ট। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখিয়ে দিচ্ছি। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x9, 10x9 হচ্ছে তার সাইজ। আর ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই, প্রপার নর্থ ফেসিং এ এই ফার্স্ট বেডরুমটি রয়েছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেসের পয়েন্ট। প্রীতমের মডুলার সুইচেস এখানে ইউজ করা হবে। এটা হলো আপনার ওয়ার্ডরোবের স্পেস। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে। সো ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম, ফার্স্ট বেডরুম থেকে বের হচ্ছি। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। এটা হলো আপনার মাস্টার বেডরুম। এটাও আপনার নর্থ ফেসিং এ রয়েছে। দেখুন নর্থ আর ওয়েস্ট খোলা। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এই পাশটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। সাইজ সেম, 10x9 হচ্ছে তার সাইজ। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেসের পয়েন্ট। এসির পয়েন্টটি আপনারা মাস্টার বেডরুমে পাবেন। ওয়ার্ডরোবের স্পেসও রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য বেশ স্পেশিয়াস অনেক জায়গা করে দেওয়া রয়েছে, কারণ দুটো বেডরুমেই রয়েছে আপনার ওয়ার্ডরোবের স্পেস। আর লিভিং কাম ডাইনিং রুমও রয়েছে আপনার অ্যালকোকে স্পেস।
এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটি। সাইজটি হচ্ছে আপনার 4x4.5। সুন্দর করে দেখুন এখানে অ্যান্টিস্কিড টাইলস লাগানো রয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ট্যাপের পয়েন্ট, কোমোটের পয়েন্ট। আর উপরে দেখুন একটি মার্বেলের স্ল্যাবও করে দেওয়া রয়েছে, এখানে আপনারা সাবান শ্যাম্পু রাখবেন। ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অবধি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, সাইজটি হচ্ছে আপনার 6x5, 6x5। এখানে এই অবধি পুরো গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হবে। আর ব্যালকনিটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, এখানে একটি 20 অ্যাম্পিয়ারের সকেট থাকবে। ব্যালকনিটা বেশ বড়ই আছে, এখানে আপনারা সন্ধ্যেবেলা চা কফি নিয়ে বসবেন। আর এটা হচ্ছে আপনার ভিউ। সো আপনাদেরকে 800 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে এখানে। পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে 3800 টাকা করে। টোটাল প্রাইস পড়বে আপনার 30,40,000। আপনারা একবার আসুন, দেখুন, পছন্দ করুন। যদি পছন্দ হয় কিছুটা নেগোসিয়েশন হবে, খুব একটা নেগোসিয়েশনে কিন্তু জায়গা নেই। সো আপনাদেরকে টপ ফ্লোরে ফ্ল্যাটটা দেখালাম, তার ঠিক নিচে রয়েছে ফার্স্ট ফ্লোরে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সেম লেআউট, তাই জন্য আপনাকে দেখাচ্ছি না। বাট গ্রাউন্ড ফ্লোরে 790 স্কোয়ার ফিটের লেআউটটা একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি ফার্স্ট ফ্লোরে আসলাম, আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, বারবার করে বলছি। এবার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি, চলুন। দেখুন আমি সিঁড়ি দিয়ে নামছি, কোনো অসুবিধে হচ্ছে না আমার। এই দেখুন এটা হচ্ছে আপনার 790 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এখান থেকে আপনারা ঢুকবেন। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন, লেআউট একদম সেম, তাই জন্য ডিটেলসে আপনাদের কিছু দেখাচ্ছি না, জাস্ট 10 স্কোয়ার ফিটের ডিফারেন্স রয়েছে। এটা হলো আপনার কমন বাথরুম, এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানে দেখুন গ্রিল গুলো ইনস্টল হয়ে গেছে। এটা হলো অ্যাটাচ বাথরুম, আর এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। দেখুন এই অবধি পুরো গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হবে, খুব সুন্দর লাগছে দেখতে। বিল্ডিং এর বাইরেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি গ্রাউন্ড ফ্লোরে ঢুকছি, দেখুন 4 ফুটের কিন্তু আপনার সিঁড়ি রয়েছে, 4 ফুট উপরেই আপনার গ্রাউন্ড ফ্লোরটা আছে। আর দেখুন নিচে পুরো টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, কিন্তু অনেক বিল্ডার কিন্তু এই জিনিসগুলো করেন না। আর আল্ট্রাটেকের সিমেন্ট এখানে ইউজ করা হয়েছে, যা যা মেটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে খুবই ব্র্যান্ডেড মেটেরিয়াল ইউজ করা হয়েছে। এবার বিল্ডিং এর এলিভেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া, টু হুইলার যদি আপনারা রাখতে চান এখানে টু হুইলার আরামসে রাখতে পারবেন। অ্যান্টিস্কিড টাইলস দিয়ে এখানে ঘিরে দেওয়া হবে। আর আপনারা যদি চান এখানে গার্ডেনিং করতে পারবেন, অনেকটাই কিন্তু ছাদ রয়েছে। এবার বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার স্টেজ 3 বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোরে একটি রয়েছে 790, আর ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোরে রয়েছে আপনার 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো ব্যাক সাইডটাও আপনাদের দেখিয়ে দিই। এখানেও যদি আপনারা গার্ডেনিং করতে চান এখানে গার্ডেনিং করার স্পেস করে দেওয়া রয়েছে, ছোট্ট জায়গা কিন্তু বেশ সুন্দর করে বানিয়েছেন। সো 2 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম, একটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, আর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আর গ্রাউন্ড ফ্লোরটা 790। প্রাইসটা কত রেখেছিস? প্রাইস হচ্ছে দেখ, সত্যি কথা বলতে এখানে এখন 4200 টাকা 4500 টাকা করে যাচ্ছে। যেহেতু তুই আমার খুব ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তুই এসেছিস, একদম আমি 3800 টাকা করে ছেড়ে দেবো। 3800 টাকা করে? হ্যাঁ, এটা একমাত্র তোর থ্রুতে যারা আসবে, ফার্স্ট ফ্লোরও তাই দেবো, টপ ফ্লোরও তাই দেবো, সেম টু সেম। যেহেতু তুই এসেছিস, তোর রেফারেন্সে যারা আসবে তাদেরকে 3800। পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ, এখানে ছোট মোটো অনুষ্ঠান ছাদে অনায়াসে করতে পারবেন। উপরে কংক্রিটের জলের ট্যাঙ্ক রয়েছে, এই যে এখানে ড্যাম শিট আছে এশিয়ান পেন্টসের, হ্যাঁ তো সামনেই পড়ে আছে দেখে নে। হ্যাঁ, এইসব কোয়ালিটি দিয়ে কাজ হচ্ছে, আল্ট্রাটেক সিমেন্ট দিয়ে কাজ হয়েছে, বাহ। যার ফলে এখনো ছাদটা ড্যাম দেওয়া হয়েছে যাতে 2 দিন পর রংটা চাপাবো, যাতে জিনিসটা আরো ভালো হয়, নোনা যাতে না ধরে। আচ্ছা, অলরাইট। সো আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।